নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মধ্যে বৈধ ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা 136 ও নার্সিংহোমের সংখ্যা 48। এর মধ্যে অবৈধ 22টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা দফতরের। অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স ব্যবহার করে চালানো হচ্ছিল ডায়াগনস্টিক সেন্টারগুলি। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সম্প্রতি স্বাস্থ্য ব্যবস্থায় স্বচ্ছতা আনতেই ডায়াগনস্টিক সেন্টারগুলোকে তদন্তের নির্দেশ দেওয়া হয় জেলা শাসকের তরফে। প্রয়োজনীয় ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট শংসাপত্র, ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, রোগীদের কেমন পরিষেবা দেওয়া হচ্ছে সহ আরও একাধিক বিষয় খতিয়ে দেখে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার তরফে বিশেষ কয়েকটি টিম। বিভিন্ন অনিয়মের অভিযোগে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার চণ্ডীপুর ও নন্দীগ্রাম এলাকার 22টি ডায়াগনস্টিক সেন্টারকে চিহ্নিত করা হয়। প্রথমে শোকজ করা হয়। সন্তোষজনক উত্তর দিতে না পারায় চিহ্নিত ডায়াগনস্টিক সেন্টারগুলির বন্ধের নির্দেশ দেওয়া হয়। ওই ল্যাবের রেজিস্ট্রেশনটা হয়নি, আর রেজিস্ট্রেশনের জন্য যেসব কাগজ দরকার, র্যাঙ্কি, পলিউশন, ওইগুলো করতে দেওয়া হয়েছে। তো ইতিমধ্যে তো ওইসব এখনো পারমিশনগুলো পাইনি, তো তাই জন্য নোটিশটা দিয়েছে না। আর ট্রেড লাইসেন্স হয়ে আছে, কিন্তু ল্যাবের জন্য তো মেনলি র্যাঙ্কিটা দরকার আর পলিউশনটা দরকার। তো তাই জন্য এখন লেটারটা দিয়েছে বন্ধ রাখার জন্য। রিসিপ্ট কপি আমার কাছে আছে। আমি স্যারের কাছে আজকে গেলাম, স্যার বললো হ্যাঁ রিসিপ্ট কপি দেখতে পেয়েছি, বাট তার আগে ছিল তো আমার কাগজ ছিল না, সেই জন্য তখন লিস্টটা রেডি হয়েছিল, সেই সময় লিস্টটা বেরিয়ে গেছে। তাই এখন সেটা থেকে বলছে ঠিক আছে, তুমি তবু বলছো ফ্রেশ কাগজ যখন পাবে তখন চালু করবেন, এখন কলেজে বন্ধ রাখো। সেই মতো আমি বন্ধ কাজ করে দিয়েছি। সাধারণ মানুষকে সুস্থ পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই অভিযান, দাবি সিএমওএইচ-এর। এইটা আমরা সারা বছর ধরেই সারা জেলা জুড়ে আমরা এটা নজরদারিটা আমরা চালু রাখছি, যাতে করে মানুষকে আমরা একটা সুস্থ পরিষেবা আমরা দিতে পারি। প্রশ্ন উঠছে, কিভাবে এতদিন এই সেন্টারগুলি চলছিল? কিছুই কি নজরে পড়েনি প্রশাসনের? পূর্ব মেদিনীপুর থেকে রমেন মাইতির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।